আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন ইউতি'উ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতি'উ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন সাদাকাল্লাহুল আযীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله আমরা লাস্ট ক্লাসে আয় নাম্বার 100 থেকে 120 পর্যন্ত জাস্ট এ ব্রিফ সামারিটা দেখছি রাইট নাও আমরা ইচ এন্ড এভরি আয়া একটু ডিপ স্টাডি করার চেষ্টা করব ইনশাআল্লাহ সো আয়া নাম্বার 100 থেকে নিউ প্যাসেজ শুরু হইতেছে সূরা আলে ইমরানে এর আগ পর্যন্ত বনি ইসরাইল বা আহলুল কিতাবদের সম্পর্কে বলা হইতেছিল এবং আয়া নাম্বার 100 স্টার্ট হইতেছে দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে সো দোজ হু বিলিভ বা আমরা জানি কি যারা ঈমানের দাবি রাখে তাদের দিকে আল্লাহ এখন কি টার্ন করতেছেন আল্লাহর অ্যাটেনশন আগে বনি ইসরাইলের দিক থেকে এখন টুয়ার্ড দ্য বিলিভারের দিকে টার্ন হইতেছে এবং যদি আমরা আরও লাইক ক্লোজলি অবজার্ভ করি তাহলে দেখবো যে এর আগের যে প্যাসেজটা বনি ইসরায়েলদের নিয়ে সেখানে প্রথমে কিন্তু শুরু হয়েছিল ইয়া হালাল কিতাব দিয়ে আল্লাহ সরাসরি কথা বলতেছিলেন তাদের সাথে বাট তাদের অ্যাকশন বা তারা যা করতেছে এগুলোর জন্য আল্লাহ এত অ্যাংরি হয়েছেন তাদের দিকে যে শেষের দিকে আস্তে আস্তে আর আল্লাহ তাদের সাথে সরাসরি কথা বলতেছেন না আল্লাহ রসুলকে বলতেছেন কুল ইয়া 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 আহলাল কিতাব রাইট আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে সেখানে বলা হইতেছিল কুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সাথে কথা বলতেছিলেন এখন আবার দেখেন এখানে সরাসরি আসতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তার মানে এখন আল্লাহ ডিরেক্টলি আমাদের সাথে কথা বলতেছেন বা যারা ঈমানের দাবি রাখে তাদের সাথে কথা বলতেছেন রাইট তো এই জিনিসটা দুইটা এফেক্ট নিয়ে আসে একটা হলো যে এখন বিলিভার যারা আছে আল্লাহ তাদেরকে অনার করতেছেন রাইট যারা বিশ্বাসী বা যারা ঈমানের দাবি রাখে আল্লাহ তাদেরকে অনার করতেছেন তাদের সাথে সরাসরি কথা বলতেছেন অ্যাসপেক্ট আমরা সবাই বুঝতেছি কিন্তু আরেকটা অ্যাসপেক্ট আছে সেটা কি যে এখানে একটা ওয়ার্নিং দেওয়া হইতেছে আমাদেরকে ওয়ার্নিং কিভাবে মনে করেন আপনি একটা ক্লাসে বসে আছেন এবং সেই ক্লাসে আপনার সিনিয়র যারা আছে তারা পরীক্ষায় সবাই খুব খারাপ করছে আর আপনাদের টিচার অনেক অ্যাংরি তাদের ব্যাপারে এবং তাদের ব্যাপারে লাইক তোমাদের এত ভালো করে পড়াইলাম তোমাদের সিলেবাস ক্লিন করে দিলাম তোমাদের সব কিছু বোঝানো হয়েছে এরপরে তোমরা পরীক্ষায় ফেল করছো তারপর ওই স্টুডেন্টদের সাথে আর টিচার কথা না বলে আপনাদের সাথে কথা বলা শুরু করছে নেক্সট ব্যাচের সাথে দেখছো তোমাদের সিনিয়ররা কি করছে এবং তাদেরকে বললে দাও যে তারা এখন যা ইচ্ছা করুক আর আমরা কেয়ার করি না এখন তোমাদের পালা তো যখন টিচাররা বললো যে এখন তোমাদের পালা বা মানে আমাদের সাথে কথা বলছেন তাহলে কি ইটস একটা ওয়ার্নিংও আমাদের জন্য তাই না যে তোমরা ওদের মতো হইও না সো ওই অ্যাসপেক্ট থেকে এই আয়াতগুলো আমরা বোঝার চেষ্টা করি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইন শর্তের জন্য আসলে ইন তুতিউ তুতিউটা কি সরি হ্যাঁ এবং এটা তুতিউনা ছিল রাইট তুতিউনা ছিল নুনটা ড্রপ হয়েছে কিসের কারণে শর্তের কারণে তুতিউ অবে করা রাইট ইতা মানে কি অবে করা ক্লোজলি অ্যাটেনশন দেয়া কাউকে ফলো করা
তো এখানে আল্লাহ বলছেন যদি তোমরা ফলো করো বা তোমরা ওবে করো, তোমরা ক্লোজলি অ্যাটেনশন দাও, অথবা তোমরা গেট ইনফ্লুয়েন্সড বাই, মাফুল আসতেছে ফারিকা মিনাল্লাদি, ফারিকান দেখেন কি কমন, ফলোড বাই মিনাল লাযিনা উতুল কিতাব, এটা সিফা হিসাবে আসবে, যার মাজরুর সিফা হিসাবে আসে আমরা জানি। কিন্তু এই মাজরুরটা দেখেন আবার আল্লাযিনা এবং আল্লাযিনার সাথে উতুল কিতাব সিলাতুল মাউসুল হয়ে মিনের জন্য কি মাহাল্লান মাজরুর হইতেছে। গ্রামার আই বিলিভ এতদিনে আপনারা এখন এই স্মল জিনিসগুলার ধরতে পারেন, রাইট? যেখানে একটু কঠিন কিছু আছে আমরা এক্সপ্লেন করব, বাট সিম্পল জিনিস ইনশাল্লাহ আমরা এখন থেকে একটু স্কিপ করব, বিকজ আই বিলিভ যে আপনারা এতদিনে ধরতে পারতেছেন। তো ফারিকা মিনাল্লাযিনা উতুল কিতাব, যে একটা গ্রুপ যাদেরকে কিতাব দেয়া হয়েছে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে একটা ফারিক, একটা ফিরকা, ওই ফিরকাকে যদি তোমরা কি করো, অনুসরণ করো, ওই ফিরকাকে যদি তোমরা ফলো করো, ওবে করো, ওই ফিরকা দিয়ে যদি তোমরা ইনফ্লুয়েন্সড হয়ে যাও, ইয়ারুদ্দুকুম, রাদ্দা ইয়ারুদ্দু, রাইট? ইয়ারুদ্দুকুম, এটা ইয়ারুদ্দু না ছিল, সেটাও কি হয়ে গেছে, ইয়ারুদ্দু হয়ে গেছে। কারণ কি, ওই জাওয়াবুল শর্তের জন্য, রাইট? ইয়ারুদ্দুকুম, তোমরা সবাই, তারা কি করবে, ইয়ারুদ্দুনা মানে তারা তো টার্ন করবে তোমাদেরকে, তারা তোমাদেরকে ঘুরায় ফেলবে, বাদা ইমানিকুম কাফি, বাদা ইমানিকুম, ইমান তোমাদের ইমানের পর, তোমাদের ইমানের পর কোথায় ফিরায় ফেলবে, কাফিরিন, কুফরের অবস্থায়, কাফের অবস্থায়, ডিসবিলিভার আনগ্রেটফুল অবস্থায়। বুঝতে পারতেছেন? যদি তোমরা ওই ফিরকাকে ফলো করো তাইলে কি হবে, তারা তোমাদের ইমানের পর, দেখেন এই ফ্রেজটা আগেও আসছিল, আমরা আগে এক্সপ্লেন করছিলাম ইমানিকুম কেন আসতেছে বা ইমানিহিম কেন আসতেছে। কারণ কি, তারা আসলে ইমান আছে তাদের মধ্যে। আল্লাহ বলতেছেন কি, হয়তো আপনার আমার মধ্যে ইমান আছে, পরিপূর্ণ ইমান আছে, কিন্তু এর পরেও কি করতে পারে, এরা কাফির অবস্থায় আমাদেরকে ফিরায় নিয়ে যেতে পারে। একটা জিনিস চিন্তা করি আমরা প্রথমে, যে এখানে যে বিলিভারদের কথা বলা হইতেছে, আল্লাহ জিন্না, রাইট, আল্লাহ জিনা আমানু, প্রাইমারি অডিয়েন্স এই আয়াতগুলার কারা, সাহাবারা, রাইট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতগুলো নিয়ে আসতেছেন তখন প্রাইমারি অডিয়েন্স কারা শুনতেছে প্রথমে, সাহাবারা। এবং তারা, আমরা মনে করি কি, দে হ্যাভ দ্য স্ট্রংগেস্ট অফ ইমান, তাদের কারো ইমান, আমাদের তাদের ইমানের মোকাবেলায় আমাদের ইমান কিছুই না। এবং আল্লাহ তাদেরকে বলতেছেন যে পাওয়ার অফ ইনফ্লুয়েন্স কতটুকু ভয়ঙ্কর হইতে পারে, রাইট? এটা শুধু ইন্টেলেক্ট না, আপনার হয়তো ইন্টেলেক্ট আছে, ঠিক আছে, কিন্তু সোশ্যাল প্রেশার, গ্রুপ মেন্টালিটি, এই জিনিসগুলো আপনার আমার লাইফে অনেক বেশি প্রভাব ফেলতে পারে। আমার কথাগুলো বুঝতেছেন? এবং পিপল অফ দ্য বুক, লাইক উতুল কিতাব বা আহলুল কিতাব যারা আছে, তারা যেরকম, তাদের ফেট যেরকম হয়েছে আমাদেরও ফেট ওইরকম হয়ে যেতে পারে। দেন আমাদেরকে কুফরির মধ্যে যাইতে গেলে পুরা ইসলামকে বাদ দিতে হয় না, তো একটা পার্টকেও আপনি বাদ দিয়ে দেন, একটা পার্টকেও যদি আপনি অস্বীকার করেন, সেটাও তো কুফর, রাইট? আপনাকে তো পুরা ইসলাম ছেড়ে চলে যেতেছে। ওকে, একজন মানুষ বললো যে না আমি ইসলামের সব মানে, আমি আজকে থেকে নামাজ পড়বো না, তাহলে কি, কুফর? কেউ বললো যে না আমি ইসলামের সবই মানে, আমি হাদিস মানবো না, আমি ইসলামের সবই মানে, আমি লাইক জাস্ট একটা বিষয় আমি মানবো না, সেটা কি হয়ে যাবে?
কুফর কুফর। হয়ে যায়। এবং যখন আপনি একটা জিনিসকে বাদ দেবেন আস্তে আস্তে এই জিনিসটা কি করবে, একটা থেকে আরেকটা জিনিস আরেকটা বাদ একটা থেকে দেওয়ার জন্য আরেকটা কুফর হয়ে বাদ যেতে পারে। যাবে। ওই যে হুম, ইজদাদু কুফরা, মনে আছে? সুম্মা জি ইজদাদু কুফরা, কুফর একটা থেকে আরেকটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। এটা ভয়ঙ্কর অনেক কারণে ভয়ঙ্কর। এবং যারা, স্পেশালি আমি বলবো যারা কোথায় আছে, যে ওই নন মুসলিম সোসাইটিতে, এবং এখনকার দিনে সবই নন মুসলিম সোসাইটি, সবই সেকুলার সোসাইটি, যাই বলেন না কেন আপনারা। এবং সেখানে আসার পর একটা মানুষ কি করতেছে দেখেন, হয়তো দেশে ইসলামিক পরিবেশ এতটা নাই, বাট স্টিল 5 ওয়াক্ত আজান শোনা যায় তো। জি মানুষ এখনো লাইক চক্ষু লজ্জা আছে তো কিছু হইলো। জি কিন্তু যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে আছি আমরা, right? জি। আমাদের জন্য এই আয়াতটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, এই যে সোশ্যাল প্রেশার বলেন বা গ্রুপ মেন্টালিটি, ট্রাই টু ফিট ইন উইথ দ্য সোসাইটি, যখন মুসলমানরা এইরকম করা শুরু করবে, যে সোসাইটির সাথে ফিট ইন করা শুরু করবে, হুম, তখন আস্তে আস্তে কি করবে, একটা একটা করে ছেড়ে কুফুরের দিতে দিকে শুরু যাইতে থাকবে, কুফুরের দিকে যাইতে থাকবে। হয়তো দেখা যাবে যে অ্যাপারেন্টলি যা ছাড়তেছে সেটা লাইক কোনো বড় কিছু না, হুম, কোনো বড় কিছু না, বাট যখন এই একটা 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 করে ব্রিক ফল করতে থাকবে, তখন আস্তে আস্তে পুরো ফাউন্ডেশনই কলাপস করবে। জি বুঝতে পারতেছি আমরা? জি চিন্তা করে দেখেন সোশ্যাল শিফট কতটুকু হয়েছে লাস্ট 40 ইয়ারে। আজ থেকে 40 বছর, 30 বছর, 20 বছর আগে ইভেন যে জিনিসগুলা নর্মাল ছিল, এখন কি সেগুলা নর্মাল? বা যেগুলা নর্মাল ছিল না সেগুলাও এখন নর্মাল হয়ে গেছে। নর্মাল হয়ে গেছে। আপনি 30-40 বছর আগে বিচে যান, এরকম ফিতনা দেখতেন না। হ্যাঁ বা জেন্ডার নিয়ে যেই ফিতনাটা ক্রিয়েট হয়েছে, ওইরকম ফিতনা 10-15 বছর আগেও ছিল না। জি কিন্তু এখন কি হইতেছে, ওই সোশ্যাল নর্ম চেঞ্জ হয়ে গেছে। এখন হুম, মুসলমানরা যদি ওই নর্ম চেঞ্জ হওয়ার সাথে সাথে তাদের নর্মটাকেও চেঞ্জ করা শুরু করে দেয়, তাদের ওই ফিরকাকে যদি ফলো করা শুরু করে দেয়, তাহলে কি তাহলে হবে, কুফর কুফর হয়ে যায়। আস্তে আস্তে কুফুরের দিকে চলে যাবে। এবং এইরকম না যে তাদের ঈমান ছিল না, তাদের ঈমান আছে এবং তাদের স্ট্রং ঈমান আছে। বাদা হুম, ঈমানিকুম, হুম, বাদাল্লাযীনা আমানু না, বা অথবা বাদা আমানু বলতেছেন না আল্লাহ, হ্যাঁ ইদাফা আদা ইউজ করা ইমান। হইতেছে, তার মানে কি তাদের ঈমান অ্যাকচুয়ালি আছে। জি সো এই যে ইনফ্লুয়েন্স যেটা, এটা ভয়ঙ্কর, ভয়ঙ্কর আমাদের জন্য। এবং যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছি আমরা, তাদের জন্য সবসময় মাথায় রাখতে হবে কি, যে আল্লাহ গেভ আস এ গাইডেন্স, এবং ওই গাইডেন্সের বাইরে আমরা যাই যেতে থাকবো, যার সাথে ফিট ইন করার চেষ্টা করব, আস্তে আস্তে জিনিসটা আমাদেরকে কি করবে, দিনের পথ থেকে সরায় নিয়ে যাবে, কুফুরের দিকে নিয়ে যাবে, রাইট? জি এবং সেই কারণে আল্লাহ বলতেছেন কি, ওই শিফটিং ভ্যালু যাদের মধ্যে আছে, ওই ফিরকা, সবার কথা বলতেছেন না, তারিক একটা গ্রুপ, রাইট? দেখেন, লাইক জি। ট্রাই, বিলিভ মি, এই যে জেন্ডার নিয়ে যে ফিতনাটা শুরু হয়েছে, আপনার কি মনে হয় শুধু মুসলমানরা এটাকে খারাপ চোখে দেখতেছে? লাইক দেয়ার আর হ্যাঁ সো মেনি, সো মেনি নন মুসলিম যারা ওইটাকে মেনে নিতে পারতেছে না। আমার তো মনে হয়েছিল ভাইয়া শুধু এটা তো সব মুসলমানদের ধর্মেই জন্য। নিষিদ্ধ তাই না? হ্যাঁ, লাইক কিন্তু বিশ্বাস অন্য করেন, ধর্মের আই হ্যাভ কোওয়ার্কার, নন মুসলিম কোওয়ার্কার, আই, অন্য ধর্মের তারা এই লোকেরা তো জিনিসটাকে নিয়ে লাইক ট্রল করতেছে, তারা এই জিনিসটাকে লাইক দেখতে পারতেছে না, খারাপ চোখে দেখতেছে। কিন্তু কি, কারো কিছু বলার নাই, সাহস নাই, কেউ এটা নিয়ে কিছু বলতে পারতেছে না, কেউ এটা নিয়ে কিছু করতে পারতেছে না। কারণ একটা গ্রুপ, চিন্তা করে দেন কয়টা, হাউ মেনি পার্সেন্টেজ, আপনার কি মনে হয় কত পার্সেন্ট মানুষ
এই জিনিসগুলাতে লাইক অ্যাক্টিভ। যদি মোস্ট অফ দ্য পিপল এটাতে অ্যাক্টিভ হইতো তাহলে তো দুনিয়া ধ্বংস হয়ে যেত। মোস্ট পিপল না, বাট ইনফ্লুয়েন্সিয়াল পিপলগুলা যেগুলা মাথায় মধ্যে বসে আছে, রাইট, তারা এইগুলার মধ্যে ইনভলভ। অ্যান্ড ওয়েন দে আর ইনভলভড ইন দিস, তখন কি হইতেছে? সমাজে এটা ছড়ায় পড়তেছে। এখন এখন লাইক হোয়াট ক্যান আই সে, আমাদের সমাজে যে কালচার বা ট্রেন্ড শুরু হয়, সে ট্রেন্ডগুলা কি কোনো ভালো মানুষ থেকে আসতেছে? আসতেছে কোথায়? সেলিব্রিটিদের থেকে। সেলিব্রিটি এবং ওইগুলা কারা? ওইগুলা কি প্রচার করতেছে? এই ভালগারিটি, তাই না? ওরা কোনো ধর্ম এবং মানে না। এবং যখন এইরকম হইতেছে এবং ওই ফিরকাকে যখন মানুষজন ফলো করা শুরু করে দেবে, এবং মুসলমানরা যারা ইমানের দাবি রাখে তারা যখন এদেরকে লাইক ব্লাইন্ডলি ট্রেন্ড ফলো করা শুরু করে দেবে, তখন কি হবে? আস্তে আস্তে কুফুরের দিকে চলে যাবে, রাইট? জি। আস্তে আস্তে কুফুরের দিকে চলে যাবে। তারা তো ভাই আসলে এবং ইসলামের এখানে দেখেন, থ্রেট আছে। হ্যাঁ, এখানে দেখেন আল্লাহ বলতেছেন না বানি ইসরাইলদের ফলো করা শুরু করবে, যে রাইট, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। এবং প্যাসিভ, লাইক যাদেরকে কিতাব দেওয়া হয়েছে শুধু জুইস এবং খ্রিস্টান না, আরো অনেকদেরকে কিতাব দেওয়া হয়েছে। শুধু তাদের মধ্যে এটা সীমাবদ্ধ না, রাইট? জি। অল সিভিলাইজেশন, অল কাইন্ড অফ এই যে সেকুলারিজমের বর্ণ হইল, রাইট? কারণ জুইস এবং খ্রিস্টানের ক্যাটাস্ট্রফি থেকে এটার বর্ণ হয়েছে। এবং ওই জিনিসগুলা কি করতেছে? আমাদেরকে শিফট করতেছে। এবং আল্লাহ কুরআনকে বলতেছেন কাইমান বিল কিসত, রাইট? এবং এটা সত্যের উপর, ন্যায়ের উপর দাঁড়ায় আছে। তো যখন কোরআনের ওই ভ্যালু, টাইমলেস ভ্যালুগুলোকে আমরা আঁকড়ে ধরতে পারবো, তখন কি হবে? আমরা ইমানের উপর থাকতে পারবো। আর নাইলে আস্তে আস্তে শিফট করতেই থাকবো আমরা। এবং এটা এরকম না যে কোন জেনারেশনে আপনি আছেন। আমরা এখন যে ইয়ারে আছি, বা লাইক আরো 100 বছর পরে, সব সময় এইরকম একটা ভ্যালু শিফট হইতে থাকবে। বাট আল্লাহ আমাদেরকে যে ভ্যালু দিছেন, ওই ভ্যালুর উপর আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে। বুঝতে পারতেছেন? জি। আদারওয়াইজ আমরা কুফরির মধ্যে চলে যাব। এবং এইটা বলার পর লাইক এই ওয়ার্নিং যদি এনাফ না হয় আমাদের জন্য, আল্লাহ আরো হুম, ওয়ার্ন করতেছেন আমাদেরকে, ওয়া কাইফা তাকফুরুন, হুম। এবং তোমরা কিভাবে কিভাবে কুফরি করতে কুফরি পারো, তোমরা কিভাবে কুফরি করতে পারো। এবং কুফরি, শুধু কুফর মানে আমরা অনেক সময় বুঝি কি, যে লাইক অস্বীকার করে। অস্বীকার করা, রাইট? কিন্তু কুফর অর্থ, আরেকটা অর্থ আনগ্রেটফুল, বিং আনগ্রেটফুল ইজ অলসো কুফর, আচ্ছা। রাইট? জি, আনগ্রেট। শুকুরের শুকুরের অপোজিট হলো কুফর, রাইট? জি। তো তোমরা কিভাবে এই নাশকরি করতে পারো, তোমরা কিভাবে এত আনগ্রেটফুল হইতে পারো, কিভাবে তোমরা ডিসবিলিভ করতে পারো, কিভাবে তোমরা ডিনাই করতে পারো? ওয়া, এটা ওয়াও হালিয়া হইতেছে, কিভাবে তোমরা ডিসবিলিভ করতে পারো ওই হালতে যে আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, রাইট? দেখেন আয়াতুল্লাহ নাইবুল ফাইল, রাইট, তুতলার জন্য। হ্যাঁ, হ্যাঁ। তোমাদের উপর আল্লাহর আয়াত, এবং স্পেশালি তোমাদের উপর, দেখেন নাইবুল ফাইল পরে চলে গেছে, রাইট, যার মাজরুর হুম, মুকদ্দম হয়ে গেছে। মুকদ্দম হয়ে গেছে। তোমাদের উপর, চিন্তা করতেছো, তোমাদের তোমাদের উপর পড়া হইতেছে আল্লাহর কিতাব। আচ্ছা। ইউ আর দ্য পিপল অফ কোরআন। তোমরা কোরআনের মানুষ হয়ে তোমরা কিভাবে এটা থেকে সরে যেতে পারো? কিভাবে তোমরা ব্লাইন্ডলি ট্রেন্ড ফলো করতে পারো? তোমাদেরকে আল্লাহ কোরআন দিতেছেন, তাওরাত ইনজিল না, এরপরে আসতেছে এটা, রাইট? নো নেশন, কোনো নেশনকে কোরআনের মতো কোনো কিতাব দেওয়া হয় নাই। এবং এর পরেও তোমরা এই লাইক
অস্বীকার কোরআন করে। হাতে পাওয়ার পরেও, এবং কোরআন শুধু হাতে পাও নাই তোমরা, কোরআন তোমাদের উপর পড়া হইতেছে, হ্যাঁ, এবং এর পরেও তোমরা কিভাবে কুফুরের দিকে যাইতে পারো, রাইট? এবং তুতলা জি, এখানে প্যাসিভ, রাইট? প্যাসিভ, তার মানে ফাইল বেশি। মিসিং, কে পড়তেছে সেটা ডাজন্ট ম্যাটার। ওইখানে হুম, সাহাবাদের আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পড়ে শোনাইছেন, রাইট? কিন্তু এখানে দেখেন কোনো ফাইলের কথা মেনশন নাই। তার মানে কি, ইটস এ টাইমলেস স্টেটমেন্ট। তখন রাসূল পড়ছেন, তারপর সাহাবারা পড়ছেন, তারপর তাবেঈ পড়ছেন, তাবেঈ পড়ছেন, তারপর এখনকার লাইক আলেম উলামারা পড়তেছেন, রাইট? সো এভরি হুম, জেনারেশনে কেউ না কেউ কোরআন এক্সপ্লেন করে দিতেছে তো, জি, এভরি জেনারেশনে কেউ না কেউ কোরআন পড়ে শোনাইতেছে তো। শোনাইতেছে। এটা তো এরকম না যে যে এটা বাদ হয়ে গেছে, এটা স্টপ হয়ে গেছে, নো। যত লাইক আমরা চিন্তা নিজেরাও করে তো দেখেন, তেলাওয়াত করছি। আমরা নিজেরাও তেলাওয়াত করতেছি, হ্যাঁ, রাইট? আমরা রেগুলার জি, নামাজে যাইতেছি, মসজিদে যাইতেছি, যখন সালাত পড়তেছি আমরা, তখন কি ইমাম সাহেব পড়তেছেন, কোরআন পড়ে শোনাইতেছেন। জুম্মার নামাজে খুতবা হইতেছে, দাওয়া প্রোগ্রামগুলা হইতেছে। এত কিছু হওয়ার পরেও তোমরা কিভাবে কুফুরের দিকে যাইতে পারো? চিন্তা করে হুম, দেখছেন? জি, করতে পারে। ইটস এ ভেরি ডিপ স্টেটমেন্ট। বাট এটার আরেকটা ভয়ঙ্কর দিক আছে। ভয়ঙ্কর দিকটা কি, এখানে আল্লাহ পারপাস অফ রিসাইটেশন বলতেছেন, রাইট? কোরআন রিসাইটেশনের পারপাসটা বলতেছেন, তাই না? জি, এবং পারপাসটা কি বলতেছেন? কোরআনটা যে তেলাওয়াত করে সেটা বুঝে তারপরে কোরআনটা সেটা যে আবার অস্বীকার তেলাওয়াত করে। করা হইতেছে, সেটার পারপাসটা কি, যাতে করে আমরা কুফুরের দিকে না যাই, যাতে করে কুফর আমরা দিতে। বুঝি, রাইট? ওই তাদেরকে হ্যাঁ, ব্লাইন্ড অনুসরণ না করি, এবং কুফুরের দিকে না যাই, ঈমান আনার পরে যাতে ঈমান হারা না হয়ে যাই। এবং আমরা, আমার কথাগুলো বুঝতেছেন? ওই যে জি ভাই। আহলুল কিতাবরা বা যে প্লট হোল গুলা ক্রিয়েট করতেছে, বা তারা যে হোলের মধ্যে গিয়ে পড়ছে তাদের ফিরকা থেকে, আমরা যাতে ওই হোলের মধ্যে গিয়ে না পড়ি, এটাই তো পারপাস, রাইট? জি, তিলাওয়াতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামতের তো অনেক সাইন আছে, রাইট? ওয়ান অফ জি, দ্য সাইন অফ জাজমেন্ট ডে হবে যে নলেজ উইল বি ডিসঅ্যাপিয়ার্ড, ইলম চলে যাবে, নলেজ ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এবং সাহাবারা এটা শুনে শকড হয়ে গেছেন। কেন জানেন? জি, তারা কেন? শকড হয়েছেন, শকড হয়ে বলতেছেন কি, নলেজ কিভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে যখন আমরা কোরআন রিসাইট করতেছি এবং আমাদের সন্তানদেরকেও কোরআন পড়াইতেছি, কোরআন রিসাইট হ্যাঁ, করাইতেছি, তিলাওয়াত ভালো করাইতেছি। কথা। তো আমরা দেখেন তাদের তাদের মাথার মধ্যে কি, হুম, যে কোরআন আছে তাইলে নলেজ কিভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে, কোরআন পড়া হ্যাঁ, হইতেছে তাইলে নলেজ চলে যেতে পারে কেমনে? তাহলে তাদের জি, মাথায় কি, নলেজ মানে কি, কোরআন, কোরআন পড়া। কোরআন কোরআন। নলেজ। জি এবং তারা জি, রিসাইটেশনের পারপাসটা বুঝছে, যে কোরআন রিসাইটেশনের পারপাসটা কি। জি, সো এজন্য তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদেরকে রিপ্লাই দিছেন যে তোমরা কি দেখো না, ইহুদি এবং নাসারা তাদের সামনে তো তাওরাত আছে, ইনজিল আছে, কিন্তু তারা ওইটা হুম, থেকে কোনো ফায়দা নিতে পারতেছে না। তো আমাদের হালত কি আজকে? আমাদের সামনে কোরআন আছে, আমাদের কোরআনের রিসাইটেশন কম্পিটিশন কি পরিমাণে বাড়ছে চিন্তা করে দেখেন। প্রতিটা টিভি চ্যানেলে একটা করে চলতেছে, প্রতিটা মসজিদে একটা করে চলতেছে, লাইক, বাট ওই রিসাইটেশন কিসের মধ্যে সীমাবদ্ধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরেকটা হাদিস আছে, আমি ওই হাদিসের আহ, এটা ফুল ডিটেলসটা আপনাদের দিতে পারতেছি না, আমি খুঁজতেছিলাম, পাই নাই। বাট ওই হাদিসে বলা হইতেছে যে কোরআন থেকে সবই চলে যাবে এক্সেপ্ট ইস রাসম। কোরআন থেকে কোরআন থাকবে ঠিকই, কোরআনের ওই লেখাগুলা শুধু থেকে যাবে, এরকম কি ভাই নলেজটা যে কি? কোরআনের সব হরফ
সব চলে সব যেতেছে। সাদা সাদা হয়ে থাকবে, সাদা পাতা হয়ে থাকবে। না, দ্যাটস এটা অ্যানাদার কি থিং, আসলে বাট এটা এখন আসলে চিন্তা সত্যি করে কথা? দেখেন। হ্যাঁ, কোরআন পড়া হয়ে যাবে? হ্যাঁ, কিভাবে এটা সম্ভব? আচ্ছা। কিভাবে সম্ভব? এখনই তো দেখেন না, হ্যাঁ, সবই হাউ আল্লাহ আল্লাহ মেনি সবই। পিপল আর ইন দিস ওয়ার্ল্ড। মুসলমানের ঘরে জন্ম। আমার ঘরে, আপনার ঘরেও আছে, এরকম না যে আমরা ইমিউন এগুলা থেকে। হ্যাঁ, কোরআন পড়া হইতেছে, কোরআন রিসাইটেশন হইতেছে, খতম দেওয়া হইতেছে, খতমের পর খতম হইতেছে, খতম খতম রাইট? কিন্তু উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। নলেজ কই? নলেজ কই? নলেজ। কিন্তু এই কোরআন রিসাইটেশনের মেইন পারপাসটা আল্লাহ কি বলতেছেন? যাতে করে হুম, কুফুরের দিকে না যায় কেউ, রাইট? কোরআনের দ্য মর্ম ভ্যাস্ট বোঝার পরে মেজরিটি আর ইন দ্য ওয়ার্ল্ডে এখন কি চলতেছে? শুধু লিসেনিং দ্য রিসাইটেশন, কার সুর কত বেশি সুমধুর, কার সুরে লাইক সবার গাড়িতে গাড়িতে কি চলতেছে? কোরআন রিসাইটেশন হইতেছে ঠিকই, রাইট? জি। উইদাউট একবার আন্ডারস্ট্যান্ডিং। প্যাসেজের, হ্যাঁ, 10টা করে নেকি পাইতেছেন, আলহামদুলিল্লাহ, আমি এটাকে মানা করতেছি না যে আপনি 10টা করে নেকি পাবেন না, বাট ইজ দিস দ্য পারপাস অফ কোরআন? Is tajweed is the purpose of Quran, or a tool of Quran for understanding? আমার কথা বুঝতেছেন? হুম, বুঝতেছি। কেউ তাজভিদটাকে কোরআনের পারপাস বানায় ফেলছে, যে এইটা অ্যাটেন্ড হ্যাঁ, করাই মনে হয় কোরআনের সব থেকে বড় জিনিস। কিন্তু না, ওইটা হলো একটা টুল, যে টুলের কারণে ওই তাজভিদ ঠিক হইলে মানুষ তার তিলের সাথে কোরআন পড়বে, যেখানে টান আছে সেখানে টান দেবে, মাদ করবে, গুন্না করবে, এতে করে কি হবে? ওই জিনিসটা মাথার মধ্যে বাজতে থাকবে, রাইট? জি জি জি। বাট আমরা পারপাস হারাই ফেলছি, পারপাস হারাই ফেলছি। কি পড়তেছে আমরা নিজেরাই জানি না। জানি আনতুম না। তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, তারপর আল্লাহ শেষ করে নাই, ওয়াফিকুম রাসূল, হুম, এবং তোমাদের মধ্যে আছেন রাসূল, রাসূল। এবং তোমাদের মধ্যে আছেন রাসূল, তোমাদের রাসূল অথবা হিজ রাসূল, রাইট? হিজ রাসূল মানে এখানে আল্লাহ মিটা প্রেরিত যাইতেছে রাসূল। লফজুল জালালার দিকে, রাইট? আল্লাহ রাসূল আছেন তোমাদের মধ্যে। হুম, ইটস লিটারালি, যদি ওই সময়ের কথা চিন্তা করি, তাহলে অ্যাকচুয়ালি ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে ছিলেন, রাইট? জি জি। এবং আল্লাহ এখানে বলতেছেন, তোমরা এইরকম একটা মানুষ তোমাদের সামনে থাকার পরেও অন্য কেউ তোমাদের কেমনে ইনফ্লুয়েন্স করে, হুম, তাই না? জি। রাসূল জি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের তারপর? সামনে আছেন, তাহলে তোমাদেরকে হুম, অন্য কেউ ইমপ্রেস করে তাদেরকে কেমনে তোমরা ফলো করতেছো? ওকে, বাদ দেন তাদের কথা, আমরা বুঝছি, আমাদের জন্য তো রাসূল নাই, কিন্তু না আসলে কি নাই? না আছে, ওনার ওনার হাদিস আছে না? অবশ্যই। যেটা হোয়ার ইজ বলেন। রাসূলস হুম, লেগেসি? জি। রাসূলের জীবনী কই? রাসূলের ওয়ার্ড কই? উনার হাদিসগুলা কই? সো সিরাত, হ্যাঁ। রাসূল still with us. আস He is still with us. কোরআন, কোরআন আমরা মনে করি যে কি, যে কি জিনিস, বাট কোরআন অ্যাকচুয়ালি কমেন্টারি অন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইফ। উনার যে 23 বছরের নবুয়তের জীবনে প্রতিটা আয়াত এটা রাসূলের জীবনের সাথে সম্পর্কিত, তো তাই না? জি। এবং আমরা সিরা, আই ডোন্ট নো হাউ উই রিড দ্য সিরা, সিরাকে যদি আমরা কোরআনের সাথে না মিলিয়ে পড়ি, তাহলে ওইটা সিরা না, এটা জাস্ট এ স্টোরি বুক, হুম, রাইট? সিরাতের মধ্যে কোরআন আছে। হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা কি বলছেন যে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্য লিভিং কোরআন, রাইট? জীবন্ত কোরআন, হ্যাঁ। সো এই তো বলছেন যে তোমরা কি কোরআন পড়নি রাসূলের জীবন। জি। সো যারা রাসূলের জীবন, সিরা, তার হাদিস এগুলাকে অস্বীকার করতেছে, হুম, then how come they can get guidance? হ্যাঁ। এবং আর এই কিভাবে রাসূল, হলেন দেখেন রাসূল? কোরআনে অনেকগুলা ইনসিডেন্ট আছে যেটা রাসূলের লাইফের ইনসিডেন্ট। যেমন একটা ইনসিডেন্ট আসবে ওই যে এই সূরাতে আমরা পাবো উহুদের ইনসিডেন্টটা, রাইট? এই ইনসিডেন্টটা তো কি,
ওই সময়ের জন্য। এখানে আমাদের জন্য গাইডেন্স আছে ঠিকই, কিন্তু এটা তো একটা হিস্ট্রি লেসন ওই সময়ের জন্য। আল্লাহ কেন ওই হিস্ট্রি লেসনটা আমাদের এখানে দিতেছেন, এবং এ বিগ চাঙ্ক অফ ইট। আল্লাহ জাস্ট আমাদের এখান থেকে কি গাইডেন্স নেওয়া আছে সেটা বললেই তো হয়ে যেত, কিন্তু না, আল্লাহ পুরা স্টোরিটা ওইখানে তুলে ধরতেছেন, অনেকগুলা স্টোরি তুলে ধরতেছেন রাসূলের লাইফ থেকে। দ্যাটস ইন্ডিকেট যে রাসূলের লাইফটা আমাদের জন্য গাইডেন্স। জি, আমার কথাগুলো বুঝতেছেন? ঠিক রাসূলের লাইফ, ঠিক কথা। হাউ হি লিভড হিজ লাইফ, এবং তার সিরা থেকে আমরা আমাদের আইডেন্টিটি খুঁজব, এবং এটাও কোরআনিক গাইডেন্সের একটা পার্ট, রাইট? জি, এবং যতক্ষণ পর্যন্ত কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ আমাদের সামনে আছে, ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাক ট্রেক হব না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অন্য কেউ ইনফ্লুয়েন্স করে তাদের দলে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, আমরা সিরাকে গুরুত্ব দিতেছি না, আই ডোন্ট নো কে কতটুকু গুরুত্ব দিতেছেন বা না দিতেছেন, বাট সাহাবারা দিতেন। তারা বলতেন কি, আমরা আমাদের বাচ্চাদেরকে যেভাবে কোরআন শিখাইতেছি ঠিক একইভাবে সিরাগুলা শিখাইছি। দ্যাটস দেয়ার কল। আর আমরা কই সিরা, আমাদের কাছে সিরা মনে হয় শুধু যে সাল ডেট আর কি, ঘটনা, যুদ্ধের ঘটনা কত মুখস্থ সালে করে জন্ম, কত সালে মৃত্যু, কত সালে কি হুম, হয়েছে, কত সালে হুম। ওইগুলা, কটা বিয়ে রাইট? করছে, কটা বাচ্চা, কটা যুদ্ধ, বাট এইগুলি মুখস্থ করে। where is the like Rasul's life, how he lived his life, সেগুলা নাই। খায়ের। So we need both, right? We need Quran যেটা তেলাওয়াত করা হইতেছে, এবং we need the life of Rasul সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এই দুইটা যদি থাকে তখন আল্লাহ গিয়ে বলতেছেন কি, ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহি, এবং যারা কি করবে, ইয়াতাসিম মানে, এবং মানে এখানে কি শারতিয়া হয়ে আসতেছে, রাইট? কারণ ইয়াতাসিম দেখেন কি হয়ে গেছে, লাইটেস্ট হয়েছে, রাইট? হ্যাঁ, মাই ইয়াতাসিম এটাও বিল্লাহ, হ্যাঁ, এটাও শর্ত। শার্ট, যে কেউ কি করবে, হোল্ড শক্ত করবে, করে ধরে রাখবে। শক্ত হ্যাঁ, করে ধরে রাখবে আল্লাহকে, হুম, আল্লাহর সাথে, হ্যাঁ, যে শক্ত হুম, করে আল্লাহকে ধরে রাখবে, হোল্ড ফার্মলি টু আল্লাহ। এই ইহতাসামার সাথে বা আসে, কি ধরে রাখতেছেন সেটার জন্য, রাইট? এবং ইহতাসামা আসতেছে আসমা বা ইসমা থেকে, সেটার মানে হইল প্রোটেকশন। এহতিসাম মানে হইল লাইক টু ইউজ ফর এ পারসন টু হোল্ড অন টু এ রোপ, কোনো একটা রোপ ধরে রাখার জন্য। এবং তারা ওইটা যদি ছাড়ে তাহলে কি হবে, ক্লিফ থেকে পড়ে যাবে। মনে করেন যে কি, আপনি আহ, একটা পাহাড় থেকে পড়ে যেতেছিলেন, এখন ওই সময় আপনি একটা কিছু একটা দেখছেন রোপের মতো দেখে, ওইটাকে ধরে রাখছেন। কিভাবে ধরে রাখবেন ওইটারে? শক্ত করে। এমন ভাবে শক্তভাবে। ধরবেন মানে আপনার লাইফ ইজ হ্যাঙ্গিং অন দ্যাট, রাইট? জি, সো দিস ইজ কল ইহতিসামা। এবং দৃঢ়ভাবে। যখন আপনি, আচ্ছা আচ্ছা মনে করেন তো, হুম, ওকে, নিজেকে ওই সিচুয়েশনে নিয়ে যান। মনে করেন আপনি পাহাড় থেকে পড়ে যেতেছেন, এবং আপনি কি করতেছেন, একটা রশি পাইছেন এবং ওই রশিকে আঁকড়ে ধরে আছেন আপনার যান বাঁচানোর জন্য, তো রাইট? নাইলে কি জি, ছেড়ে দেবেন? না, তো পড়ে যাবে। ওকে, ছাড়বেন না। হুম, কেউ ছাড়বে? না, কেউ ছাড়বে না। কেউ ছাড়বে না। বাস্তব, এবং ওইটা কি কমফোর্ট জোনে আছেন আপনি? না, না, ডিসকমফোর্ট। অনেক বিপজ্জনকের অবস্থা। হ্যাঁ, এটা এটা আপনার জন্য কমফোর্টেবল যে এইভাবে শক্ত করে রশি ধরে রাখা? না, না। না, এটা আপনার তো শরীরে সাহায্য পুরা শক্তি চলে যেতেছে ওইখানে, রাইট? হ্যাঁ, তাই না? ইট জি, ইজ জি, ভেরি টাফ, ইট ইজ ভেরি টাফ, ভেরি এবং ভেরি পেইনফুল টু, ভেরি পেইনফুল, ইয়েস। রাইট? বাট আপনার এটা জি, দরকার আছে কিনা নাই আপনার যান বাঁচানোর দরকার জন্য? আছে, তবু দরকার আছে। দরকার আছে। আমরা জিনিসগুলো বুঝি না। আল্লাহ এখানে কোরআনে এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার। আমরা মনে করি যে না, আল্লাহ আমি তো ইসলামের মধ্যে এসে আমার লাইফ এত কঠিন হইতেছে কেন?
আপনি বিকজ আপনি ইসলামের মধ্যে আছেন আপনার লাইফ কঠিন হইতেছে, কারণ আপনি বাঁচার জন্য আল্লাহকে ধরে আছেন, ভেরি গুড পয়েন্ট। রাইট? এই চিন্তা দুনিয়া হ্যাঁ, মুমিনদের জন্য জেলখানা। তো এখানে জেলখানা। আপনি যদি মনে করেন যে না আমি অনেক কমফোর্টেবলি থাকবো, আমার এখানে কোনো কষ্ট হবে না, রাইট? একটু আগে বলা হয়েছে কি ওই যে সোশ্যালি যারা ইনফ্লুয়েন্সড পাই, ওদের ওদের ইনফ্লুয়েন্সে পাপ দিয়ে দেয়, রাইট? এটা কঠিন জি কাজ, এটা এর থেকে দূরে থাকা অনেক কঠিন কাজ, অনেক পেইনফুল কাজ, কিন্তু আমরা কি বাঁচার জন্য ধরে আছি আল্লাহকে, তাই না? এবং অন্যান্য জায়গায় আহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ বলা হইতেছে, রাইট? আল্লাহর রশি ধরে রাখার জন্য। কিন্তু এখানে ওই যে হাবল শব্দটাও নাই আর, জি শুধু সরাসরি তাসলিম। আল্লাহকে ধরে রাখতেছেন, সরাসরি আল্লাহকে ধরে রাখতেছেন। এবং আল্লাহকে ধরে রাখা মানে শুধু কি আল্লাহর আয়াত, নাকি আল্লাহর আয়াত এবং তার রাসূল দুইটাই? জি কারণ একটু আগেই বলা হইতেছে, রাইট? আল্লাহর আয়াত এবং আল্লাহর রাসূল, দেন আল্লাহ আসতেছে, রাইট? সো যখন বলা হইতেছে আল্লাহকে ধরে রাখতেছেন, তাহলে এই দুইটা জিনিস কিন্তু একসাথে চলে আসতেছে, রাইট? জি আল্লাহর আলহামদুলিল্লাহ। আয়াত এবং আল্লাহর রাসূল। So holding into Allah means holding into Quran and Sunnah both, গভীর তাৎপর্যটা। right? হুম, মাইয়াতাসিম বিল্লাহ, এবং যে কেউ কি করতে পারবে, এইভাবে ধরে রাখতে পারবে আল্লাহকে, নিজের জানের জন্য ধরে রাখতে পারবে আল্লাহকে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, তাহলে হুম, অবশ্যই হুম, অবশ্যই কি হবে, সাচি হেদায়েত পারসন পাক। হুম, হেদায়েত পাবে। কিসের হেদায়েত? স- টুয়ার্ড সহজ। সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের। হুম, সহজ থেকে এবং সহজ দেখেন পথে। এটা সিরাতাল মুস্তাকিম না, সিরাতাল মুস্তাকিম, সেরাতল মুস্তাকিম ওপেন করে দিছি। রাইট? সাচ এ পারসন, ওই রকম মানুষই কি পাবে? সিরাতাল মুস্তাকিমের জন্য হেদায়েত পাবে। সো আল্লাহ এটা প্রমিস করতেছেন, রাইট? এটা আল্লাহর প্রমিস না? জি যদি আমরা আল্লাহ আমাদের পাশটা করি, যদি আমরা আমাদের ধরে সাইডটা রাখি। করি, তাহলে আল্লাহ পাবেন, রাইট? জি আমাদেরকে ট্রুলি ট্রুলি আমাদের লয়ালিটি থাকতে হবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, without any bias, without any fear, without any anxiety, without the urge to fit in. এটা মুসলমানদের লাইক একটা কি বলবো, এটা লাইক চিন্তা করে দেখেন, আহ, কোনো আমেরিকান, মনে করেন কেউ আমেরিকান, কেউ লন্ডনে আছে, তারা কি নিজেদেরকে অন্য কান্ট্রির সিটিজেন বা দেখানোর জন্য চেষ্টা করবে? জি না। না, তাদের আইডেন্টিটি করবে না, অনেক ভালো। কারণ তাদের হুম, আইডেন্টিটি কি, তারা লাইক দে আর হুম, প্রাউড অফ ইট, রাইট? দে আর হ্যাঁ প্রাউড হ্যাঁ। অফ ইট। কিন্তু ধরেন মনে করেন একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে একটা মানুষ আসছে এবং সে কি করতে চাইবে? ওদের সাথে মিশে থাকতে চাইবে, রাইট? জি জি ওদের সাথে মিশে থাকে তাহলে ওর স্ট্যাটাস হয়তো একটু বাড়বে। সো আপনি হুম, যদি নিজেদেরকে মুসলমান হিসাবে প্রাউড ফিল করেন, রাইট? ওই হীনমন্যতায় না ভোগেন, বিকজ ইউ ডোন্ট ইভেন নো দ্য পাওয়ার অফ ইসলাম, ইউ ডোন্ট ইভেন নো দ্য লাইক কি স্ট্যাটাস অফ ইসলাম, স্ট্যাটাস অফ বিং এ মুসলিম। যদি আমরা আসলে এটা বুঝতে পারতাম, তাহলে কি আমাদেরকে অন্য কারোর সাথে ফিট ইন করার জন্য আমরা চেষ্টাও করতাম না। কে কি মনে করতেছে আমাদের কিছুই উম, আসে যায় না, রাইট? কোনো বায়াস আমাদেরকে চেঞ্জ করতে পারতো না, রাইট? এবং জি আল্লাহ এখানে বলতেছেন কি আসবেই, ওই বাধাগুলো আসবেই, কারণ আল্লাহ এখানে বলতেছেন কি যে তারা ওই ফারিকের সাথে মিলার চেষ্টা করতেছে, রাইট? এবং আল্লাহর রশিকে শক্ত করে ধরে রাখা, শক্ত করে কেন ধরে রাখতেছে? কারণ নাইলে আমি পড়ে যাব। তাহলে ওই যে ভয়টা, ইটস ট্রু, ওই যে লাইক অ্যাংজাইটি বা ফিয়ার, এই সবগুলা জিনিস ট্রু। যখনই আপনি আল্লাহর রশি ধরে রাখতে চাইবেন, যখনই আপনি আল্লাহর সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন, তখন আপনার আশেপাশের মানুষগুলাই কি করবে?
আপনাকে হাজার হাজার ভয় দেখাবে, হাজার হাজার কাহিনী বলবে, রাইট? এবং আমাদের মাথার মধ্যে শয়তান তো একটা আছে, এটা তো রিয়েল, রাইট? জি, এটা তো ফেক শয়তান তো না, আছে। তার শয়তানের ওয়াসওয়াসা তো ফেক না। সে এসে বলবে কি, আরে দেখছো তুমি এই যে ইসলাম ইসলাম করতেছো, তোমার সব বন্ধুরা পার্টিতে যেতেছে, আর তুমি হুম, এই কি ধরে রাখছো, এটা অনেক কিছু মিস করে ফেলতেছো তুমি। আরে ধরো তুমি এই যে দাড়ির জন্য, দাড়িটা যদি একটু কেটে ফেলতে তাইলে তুমি জবটা পেয়ে যেতা। আরে কি তোমার নামাজ টামাজ, নামাজের জন্য দেখো কাজটা মিস করলা, রাইট? জি, বা তুমি এইভাবে ড্রেস আপ করতেছো, হিজাব পরে পড়তেছো, লাইক তাইলে তুমি তো বাইরে গেলে তোমাকে মানুষ টার্গেট করবে, বানায় ফেলবে, রাইট? জি, ওই যে জিনিসগুলা, দোজ আর দ্য টেস্ট অফ আল্লাহ, রাইট? আল্লাহর পরীক্ষা, এবং পরীক্ষা তো কঠিন হবেই, রাইট? এটা টাফ, নো ডাউট অ্যাবাউট ইট, বাট আল্লাহ কি দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন কেন? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, রাইট? যাতে করে টেস্ট করতে পারেন। যা আমলে উত্তম। আপনার কি মনে হয় যে যে যারা মদ গাঁজা খায়, ড্রাগ করে, তাদেরকে ওই ড্রাগ ছাড়া ইজি? সারা জীবন মদ খেয়ে আসছে, হঠাৎ করে মদ ছেড়ে দেয়া ইজি? না, তোমার ওইটার উইথড্রল এফেক্ট অনেক ভয়ঙ্কর, তাদেরকে অনেক পেইনের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু তাদের সুস্থ থাকতে হইলে, তাদের ভালো থাকতে হইলে তাদেরকে যাইতে হবে কি হবে না? হবে। হবে, অবশ্যই। জি, হবে। হবে। সো আমাদের লাইক যদি আল্লাহকে ধরে রাখতে চাই, আল্লাহর কাছে যেতে চাই, দেন যে পাথটা আল্লাহ দিচ্ছেন সেই পাথটা টাফ, নো ডাউট অ্যাবাউট ইট, বাট উই হ্যাভ টু গো। আমাদের জীবন বাঁচাইতে হলে ওই রাস্তায় যাইতেই হবে আমাদেরকে, রাইট? এবং দেখেন এখানে হুদিয়া ইউজ করা হয়েছে, রাইট? হুদিয়া, আবার প্যাসিভ ইউজ করা হইতেছে। আল্লাহ বলতেছেন না যে তাদেরকে আল্লাহ গাইড করবেন, কোনো ফাইল দেখেন এখানে মেনশন করা হইতেছে না, রাইট? আল্লাহ তো গাইড করবেন অবশ্যই, কিন্তু আল্লাহ ডিরেক্টলিও গাইড করতে পারেন, ইনডিরেক্টলিও গাইড করতে পারেন। ডিরেক্টলি তো আমরা বুঝতেছি, রাইট? আমাদের মনের মধ্যে আল্লাহ ইসলামের জন্য মায়া ঢুকাই দেবেন। ইনডিরেক্টলি কেমনে? হয়তো একটা ফ্রেন্ডের মাধ্যমে, রাইট? আপনাকে একটা কথা শুনাইলেন, হয়তো একটা অপরচুনিটি দিলেন, আপনার সামনে একটা অপরচুনিটি নিয়ে আসলেন ভালো কাজ করার। অনেকের পকেটে টাকা থাকে কিন্তু তারপরও তারা কি দান করতে পারে না, দেখছেন এরকম? জি, জি, অনেক। কারণ তারা অপরচুনিটির অভাবে আছে। অনেককে আল্লাহ দিনের রাস্তায় নিয়ে আসেন অনেক বড় ব্লেসিং দিয়ে, হুম, রাইট? তাদের অনেক বড় লাইক গেইন হয়, এবং সেই তখন তাদের মধ্যে শুকরটা চলে আসে এবং তারা দিনের পথে চলে আসছে। আবার অনেককে আল্লাহ গাইড করেন কেমনে? লস দিয়ে। তাদের লাইফ লাক্সারিয়াস ছিল, হঠাৎ করে কি হয়েছে, গ্রেট লস হয়েছে, and তারপর তারা দিনের দিকে চলে আসছে। আল্লাহ গাইড ইন মিস্টেরিয়াস ওয়ে, রাইট? জি। সো দ্যাটস ওয়াই হুদিয়া ইউজ আল্লাহ, যখন আমি চাইবো আল্লাহকে, আল্লাহকে ধরে রাখতে চাইবো, আল্লাহ আমাদেরকে মেনি ডিফারেন্ট ওয়েতে আমাদেরকে গাইড করতে পারেন, এবং গাইড করবেন ইলা সিরাতিন মুস্তাকিম, নট আস সিরাতিল আল মুস্তাকিম, রাইট? সিরাতিন মুস্তাকিম। কেন? আমরা তো জানি সিরাত তো একটাই, রাইট? আর সিরাত আল মুস্তাকিম একটা না? একটাই। তাহলে এখানে সিরাত কমন, নাকিরা কেন আসতেছে? এটা সাজেস্ট করে আপনার আমার চলার পথ, লাইফ ডিফারেন্ট, এবং এখান থেকে আমরা গাইডেড হব ডিফারেন্ট ওয়েতে। আমার কথাগুলো হুম, বুঝতেছেন? হুম, মেনি ডিফারেন্ট পাথ। আপনাকে যে রাস্তায় আল্লাহ গাইড করতেছেন আরেকজনকে ওই রাস্তায় নাও করতে পারেন, আর
একজনকে যেভাবে করতেছেন আপনাকে ওইভাবে নাও করতে পারেন। এবং ওই সবগুলা সিরাতিন মুস্তাকিম, ওই সবগুলা ছোট ছোট রাস্তা সিরাত আল মুস্তাকিমের দিকে নিয়ে যাবে, ওই হাইওয়েতে নিয়ে যাবে। বাট স্টার্টিং পয়েন্ট সব আর ডিফারেন্ট। কেউ দেখেন ডাকাত থেকে আলিম হয়ে যাইতেছে, রাইট? আবার কেউ লাইক আলেমের ঘর থেকে আলিম হইতেছে। কথাগুলো বুঝতেছেন? So, জি। সবার কেউ স্টার্টিং জালিম পয়েন্ট হয়। সবার স্টার্টিং পয়েন্ট এক না, জি। তাই না? হ্যাঁ, ঠিক বাট কথা। যখন আল্লাহ চান গাইড করতে, তখন সবাইকে গাইড করতে পারেন ডিফারেন্ট ওয়েতে। ভাই একটা আমার একটা জিনিস, কোশ্চেন আছে, হ্যাঁ করবো? হ্যাঁ হুম, এইটা তো অনেক ভালো করে এক্সপ্লেন করছেন, ওই যে সিরাতিল মুস্তাকিম মানে মেনি ডিফারেন্ট পাথ, বাট সূরা ফাতিহা যে অনলি দা পাথ, হুম, এটা কি অনলি ওয়ান পাথ দোজ উই শুড হ্যাঁ ফলো? হ্যাঁ আল্লাহর দিকে একটাই পথ। একটাই পথ, দ্য মেইন আল্লাহর হাইওয়ে। দিকে, আল্লাহর দিকে। ওকে, হুম, দেখেন এখানে আয়াতটা শুরু হয়েছে কিভাবে, একটা থ্রেড দিয়ে, কাইফা তাকফুরুন, রাইট? right. আয়াত স্টার্ট স্ক্যারি, বাট আয়াতটা শেষ হইতে হইতে দেখেন কোন দিকে চলে গেছে। হুম, লাভ, কেয়ার, মার্সি, রাইট? তাই আল্লাহকে না? আমার জি সমন্বয় করে দিছে। আল্লাহ স্টার্ট হইছে স্ক্যারি দিয়ে, কিন্তু এন্ড হয়ে যেতেছে আল্লাহ রাহমা দিয়ে, হুম, রাইট? জি এবং দ্য মেইন পয়েন্টটা কি, ইউ ক্যান নট বি মোর স্কেয়ার্ড অফ এনিওয়ান এলস আদার দেন আল্লাহ। ইউ ক্যান নট বি প্রোটেক্টেড বাই এনিওয়ান এলস আদার দেন আল্লাহ। আপনাকে, আমাদের ওয়ালি, আমাদের মাওলা আল্লাহ, রাইট? আর কেউ আমাদেরকে ওই প্রোটেকশনটা দিতে পারবে না। হয়তো টেম্পোরারি একটা জিনিস দেবে, কিন্তু পার্মানেন্ট কোনো প্রোটেকশন কেউ দিতে পারবে না। এবং আমাদের ভয় করা উচিত অন্য কাউকে না, আল্লাহকে। আমার কথা বুঝতেছেন? জি ওই যে ফিয়ার, এবং ইটস নট এ ব্যাড ফিয়ার, ফিয়ারের অনেক ধরন আছে, রাইট? হুম কিন্তু এই ফিয়ারটা ইজ ফিয়ার অফ কি, কাউ আহ, কারো এক্সপেকটেশন মিট না করার ফিয়ার, এবং ইটস এ গুড ফিয়ার, এবং এটা আসতেছে। এবং এরপরে যে আয়াতগুলো আসবে, আমি ওইখানে যাব না, আজকে ক্লাস আমরা আর্লি শেষ করে ফেলবো। এরপরে যে আয়াতগুলো আসতেছে ইটস ভেরি প্রফাউন্ড আয়া। নেক্সট তিনটা আয়া এই সূরার হার্ট বলতে পারি আমরা, এই সূরার সেন্টার বলতে পারি আমরা। এবং যেভাবে সূরা বাকারার সেন্টারে কি ছিল, কাবা ছিল, রাইট? জি টার্নিং ইউর ফেস ফ্রম দ্যাট ডাইরেকশন টু দিস ডাইরেকশন, ঠিক একইভাবে এই সূরার সেন্টার হলো এটা। এই আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং এভরিথিং ইন দিস সূরা revolves around this idea, everything in this surah। এই আয়াতটা যদি আমরা বুঝতে পারি, এবং নেক্সট থ্রি আয়া অ্যাকচুয়ালি বেসিক্যালি আয়াত নাম্বার 102, 3 এবং 4, এই তিনটা আয়া এই সূরার হার্ট। এবং কিভাবে একটা উম্মাহ স্টাবলিশ হবে এবং ওই উম্মাহ ফরওয়ার্ড হবে, সাকসেসফুল হবে, সেই স্টেপ বাই স্টেপ প্রসেস আল্লাহ এই তিনটা আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে যে আয়াতটা আসতেছে সেটা আমরা এভরি জুমা খুতবাতে শুনতেছি, রাইট? এভরি, আই ডোন্ট নো, লাইক আমি যে যে মসজিদগুলোতে যাই এই আয়াতটা আসেই খুতবার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, রাইট? পাতেছে। কেন বারবার এটা আসতেছে? বিকজ দিস ইজ দ্য সেন্টার অফ এভরিথিং। যখন এইটা ফিক্স হয়ে যাবে বাকি সব কিছু ফিক্স হয়ে যাবে। সো আই ওয়ান্ট টু স্পেন্ড time like a whole class dedicated to this ayah only. ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব। ইনশাআল্লাহ। So we'll ইনশাআল্লাহ। get a full like fresh start from this ayah। এবং লাইক আপনাদের জাস্ট এ হিন্ট, এই তিনটা আয়া
কেন ইম্পর্টেন্ট বলছি, কারণ এটা উম্মার স্টাবলিশ থেকে প্রগ্রেস পর্যন্ত সবকিছু এখানে চলে আসছে। একটা উম্মার স্টার্টিং বিল্ডিং ব্লক হইল কি তাকওয়া, পার্সোনাল ক্যারেক্টার বিল্ড। যখন পার্সোনাল ক্যারেক্টার বিল্ড হয়ে যাবে, তারপর আসবে কি, যে ইউনিফিকেশন, রাইট? আহতাসিমু জি বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ইউনিটি, রাইট? এবং যখন হুম, এইটা আসবে, উম্মা ইউনিফাই হবে, তখন আসবে কি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বুঝতে পারতেছেন? So this জি is the steps, guided step from Allah for like establishing and progress of a ummah. এবং that's why এই আয়াতগুলো অনেক ইম্পর্টেন্ট। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম।